নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএসজি ক্রিকেট। তো এই ভিডিওতে কথা বলবো চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে। তো চেন্নাই সুপার কিংস কিন্তু এবারের আসরে আইপিএলে তাদের প্রথম ম্যাচ হারলো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, এবং এবারের আইপিএলের একেবারে প্রথম ম্যাচ থেকে যে হোম ডমিনেশন শুরু হয়েছে, অর্থাৎ নিজেদের ঘরের মাঠে জেতা, সেই ধারাকে কিন্তু অক্ষত রাখলো দিল্লি ক্যাপিটালস। তো ম্যাচের ব্যাপারে কথা বললে, ম্যাচে টসে জিতে প্রথমে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সিদ্ধান্তকে খুব ভালো মতো সঠিক প্রমাণ করেছে দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার। পৃথ্বী শ কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম দুটো ম্যাচে সুযোগ পায়নি, আজ এই ম্যাচে সুযোগ পেয়েছিল এবং সুযোগ পেয়ে সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে 93 রানের একটা অনবদ্য পার্টনারশিপ করেছে, সেই সঙ্গে 42 রানের একটা ইনিংস তো ছিলই। এরপরে রয়েছে ডেভিড ওয়ার্নার, 35 বলে 52 রানের একটা ইনিংস খেললো, 3টা ছক্কা ও 5টা চার। কিন্তু দিল্লির ব্যাটিংয়ে সবথেকে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল, সেটা হলো অবশ্যই ঋষভ পান্তের 3 নম্বরে ব্যাটিং করা। ঋষভ পান্ত সাধারণত 4 নম্বরে ব্যাটিং করে থাকে, কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে নিজের ব্যাটিং অর্ডার প্রমোট করে 3 নম্বরে ব্যাট করেছে এবং অবশ্যই দুর্দান্ত ব্যাটিং করেছে। 51 রানের একটি ইনিংস, এবং সেই ঋষভ পান্তের 51 রানের ইনিংসের সৌজন্যেই কিন্তু দিল্লি ক্যাপিটালস 191 রানের একটা বিশাল টার্গেট জড়ো করতে পারে। তো 192 রানের বড় টার্গেট চেস করতে গেলে চেন্নাই সুপার কিংসকে পাওয়ার প্লেটা খুব ভালো করে কাজে লাগাতে হতো, এবং শুরুতেই ব্যর্থ হয়েছে চেন্নাই। মাত্র 7 রানের মধ্যে চেন্নাইয়ের 2টো উইকেট পড়ে যায়। প্রথম ওভারে বল করতে এসে খালিল আহমেদ তুলে নেয় ঋতুরাজ গায়কোয়াড়কে। এরপর তৃতীয় ওভারে আবারও বোলিং করতে আসে খালিল আহমেদ এবং উইকেট তুলে নেয় রাচিন রবীন্দ্র। শুরুতেই দুই ইনফর্ম ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। এরপর আজিঙ্ক্য রাহানে ও ড্যারিয়াল মিচেল দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু 11তম ওভারে অক্ষর প্যাটেলের বলে কিন্তু ড্যারিয়াল মিচেল সরাসরি ক্যাচ তুলে দিয়ে আউট হয়। এরপর 14তম ওভারে বোলিং করতে এসে চেন্নাই সুপার কিংসের জয়ের আশায় পুরোপুরিভাবে জল ঢেলে দেয় মুকেশ কুমার। একই ওভারে আউট করে দেয় সেট খেলতে থাকে আজিঙ্ক্য রাহানে ও সামির রিজভিকে। শেষ পর্যন্ত সমীকরণ এমন দাঁড়ায় যে চেন্নাই সুপার কিংসের জিততে হলে শেষ 3 ওভারে প্রয়োজন 58 রানের, এবং এই জায়গায় কিন্তু রবীন্দ্র জাদেজার ইন্টেনশন নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যায়। শেষ পর্যন্ত তিনি খেলেছেন 17 বল এবং রান করেছেন মাত্র 21। শেষ 3 ওভারে যেখানে 58 রান প্রয়োজন, ওভার প্রতি পায় 20 করে রান রেট, সেখানে 17 বলে 21 রানের একটা ইনিংস খেলে অবশ্যই প্রশ্ন উঠবে। অপরদিকে ব্যাটিং করছিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটা হেরে গেলেও তিনি কিন্তু যথেষ্ট রানের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন, মাত্র 16 বলে 37 রানের একটা ইনিংস খেলেছেন। যদিও চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 41 রান, কিন্তু মহেন্দ্র সিং ধোনির যে ব্যাটিংটা শেষ ওভারে দেখা গেল সত্যি অনবদ্য। 4 ছক্কা, 2টো 6 ও 2টো 4-এ অ্যান্ড্রেক নরকেয়ার ওভারে যে 20 রান নিলেন, সেই জন্য চেন্নাইয়ের জয়ের ব্যবধান কমে হয়ে দাঁড়ালো 20 রান। মাত্র 20 রানে ম্যাচ হারলো চেন্নাই। ধোনি হয়তো কিছুক্ষণ আগে ব্যাট করতে আসলে ম্যাচটা জিতিয়েও দিতে পারতেন। এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলিতে চেন্নাই সুপার কিংস কীভাবে ঘুরে দাঁড়ায়।